আমি এক হতভাগ্য বাবা। এই বাবার আর্তনাদ এই সমাজ দেখবে না। অনেক আশা নিয়ে ছেলে মেয়েদের বড় করেছি, মানুষ করেছি, কিন্তু আজ যেন সেই সন্তানের কাছে আমরা বাবা মা নিছকই আগাছা। আমার এক ছেলে এক মেয়ে, ছেলে বড়। চেষ্টা করেছিলাম ছেলে মেয়েদের সঠিক শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করতে, কিন্তু না, আমি আর আমার স্ত্রী সঞ্চারী বোধহয় সঠিকভাবে শিক্ষা দিতে পারিনি। ছেলেকে ভালো স্কুলে পড়ানোর জন্য দিন রাত পরিশ্রম করেছি। আমি একজন কৃষক, 1 বিঘে মতো জমি ছিল আমার। স্বপ্ন ছেলেকে ডাক্তারি পড়াবো। দিন রাত এক করে খেটেছি, প্রয়োজনে লোকের বাড়িতে মজুরও খেটেছি, তবুও প্রয়োজনীয় টাকার যোগান দিতে পারিনি। শেষে বাধ্য হয়ে কিছুটা জমি বেচে দিই। ছেলে ডাক্তারি পড়লো, বড় ডাক্তারও হলো, কিন্তু ওই গরিব বাবার কষ্টটা বুঝলো না। বড় লোকের মেয়েকে বিয়ে করলো, শ্বশুর নতুন ফ্ল্যাট দিয়েছে, ওই ফ্ল্যাটেই ওরা থাকে, কিন্তু ওই ফ্ল্যাটে এই বুড়ো বুড়ি আর ছোট বোনটার জায়গা হলো না। ছেলের ফ্ল্যাটে কাজের লোক আছে, খুব বড় করে বৌমার জন্মদিন পালন চলছে। আমি জানতাম না যে বৌমার জন্মদিন, অনেক লোক নিমন্ত্রিত। আমি আর আমার মেয়ে ওখানে যেতে ছেলে আমাকে বাবা বলে পরিচয় দিতে লজ্জা বোধ করছে। আমার গায়ে দামি পোশাক নেই যে। বাবা অজিত, আজকে কি কোনো অনুষ্ঠান আছে বাড়িতে? ছেলে তীক্ষ্ণ গলায় বলে উঠলো, তুমি এখানে কেন? তোকে ফোন করলে তো ফোনে পাওয়া যায় না, তাই আমি আর তোর বোন এসেছি তোর সাথে দেখা করতে। একটিবার ঘরে চল না বাবা, তোর মায়ের খুব অসুখ, তোকে দেখতে চেয়েছে। না বাবা, আমি এখন যেতে পারবো না। এখন তো আর হুট করে ডিউটি থেকে ছুটি নেওয়া যাবে না। আর তোমরা এভাবে হুট করে চলে এলে, আগে বলে আসবে তো নাকি? আমার মেয়ে অর্পিতা বলে উঠল, দাদা, তোর ফোনে কতগুলো মিসড কল একবার দেখ। তুই ফোন ধরিসনি, তাই তো বাধ্য হয়ে আমি আর বাবা চলে আসলাম তোর কাছে। ঠিক আছে, যেমন এসেছিস তেমন আবার চলে যা। চলে যাবো মানে? বাবা অজি, তোকে অনেকগুলো কথা বলার ছিল। অর্পিতা বড় হয়েছে, ওর তো এবার বিয়ে দিতে হবে নাকি? সব দায় কি আমার নাকি? তুই ওর দাদা, এখন কত বড় ডাক্তার তুই, তোর বোনের বিয়ে তুই দিবি না? না বাবা, এইভাবে হুটহাট করে কথা বললে কোনো কিছুই রাখা সম্ভব নয়। তোমরা যা ভালো কিছু করো তো, আমাকে আমার ওপর ছেড়ে দাও। এই কিছুদিন আগে তো ঘর ছাড়াবে বলে কতগুলো টাকা দিলাম, আবার বিয়ের এত খরচা আমি কোত্থেকে দেবো বলো তো? টাকা কি গাছে ফলে নাকি? টাকা রোজগার করতে অনেক কষ্ট হয়, বুঝলে? পাশ থেকে গেস্টের একজন এসে বলে, অজিত, এনারা কে? এনারা আমার গ্রামের বাড়ি থেকে এসেছে, আমাদের জমি জমা দেখাশোনা করে। আর মেয়েটি? হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটি ওনারই। ও আচ্ছা, ঠিক আছে, তোমরা কথা বলো। লোকটা ওখান থেকে চলে যাওয়ার পর অর্পিতা বলে ওঠে, বাহ দাদা বাহ, এই না হলে শিক্ষিত ছেলে, তুই নাকি আবার বড় ডাক্তার। আগে মানুষ হ। যে ছেলে বাবা বোনের পরিচয় দিতে লজ্জাবোধ করে সে আবার মানুষ। চুপ কর হতভাগী। না বাবা, আমি চুপ করব না। আরে তুই যখন ডাক্তারি পড়ছিলিস না, এই অশিক্ষিত বাবাই দিন রাত কাজ করেছে, লোকের বাড়িতে মজুর খেটেছে। আমি কিছু ভালো খাবার খেতে চাইলেও কি বলতো জানিস? তোর দাদা যখন বড় চাকরি করবে তখন ভালো ভালো খাবার খাস, দেখিস তখন আমাদের আর কোনো অভাব থাকবে না। শুধু তোকে ডাক্তারি পড়ানোর জন্য শেষ সম্বল জমিও বিক্রি করেছে, আজ তুই সব অস্বীকার করছিস। দেখ বোন, তোর খুব বার বেড়েছে। কত টাকা খরচ হয়েছে বাবাকে হিসেব করতে বলিস, আমি সব দিয়ে দেবো। বাহ দাদা বাহ, তুই টাকা দিয়ে বাবার ঋণ শোধ করবি, চমৎকার। জানিস, বাবার একটা সাইকেলের খুব শখ ছিল, মা টাকা জমিয়ে বাবার হাতে সেই টাকা তুলেও দিয়েছিল। বাবার নতুন সাইকেল হবে, বাবার সে কি খুশি। কিন্তু তোর ফোন আসলো, ফর্ম ফিল আপের জন্য 5,000 টাকা লাগবে। বাবা নিজের জন্য সাইকেল কিনে নি, তোকে টাকা পাঠিয়েছে। পারবি সেই সময়ের সেই না পাওয়ার কষ্টটা তোর টাকা দিয়ে পূরণ করতে? কত বেলা টাকার অভাবে না খেয়েও থেকেছে। আরে মা অসুস্থ, টাকার অভাবে চিকিৎসা হয় না, অথচ ছেলে ডাক্তার। কি অদ্ভুত তাই না? ডাক্তারের মা চিকিৎসা পায় না শুধু টাকার জন্য, তুই আবার তোর টাকার কথা বলিস? চলো বাবা চলো, ছেলে মানুষ করার প্রতিদান তুমি পেয়ে গেছো। চিন্তা করো না বাবা, যেটুকু জমি আছে মায়ের চিকিৎসার জন্য ওটা বেচে দেবো, আর মা বিনা চিকিৎসায় পড়ে থাকবে না। কিন্তু মারে, ওই জমিটা যদি বেচে দিই, তোর বিয়েতে খরচ করার মতো কোনো কিছুই যে থাকবে না রে মা। আমার বিয়ে নিয়ে তুমি ভেবো না বাবা, বাকি জীবনটা না হয় গরিব বাবার এই কুঁড়ে ঘরেই কাটিয়ে দেবো। তোমাদের নাটক শেষ হয়েছে, এবার যাও। সমস্ত গেস্টরা আসা শুরু করে দিয়েছে। চিন্তা করিস না দাদা, আমরা তোর বাবা আর বোনের পরিচয় দিয়ে তোর উঁচু মাথাটা নিচু করব না। চলো বাবা। চোখের জল ফেলতে ফেলতে আমি আর আমার মেয়ে অর্পিতা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। জানি না বাড়িতে গিয়ে স্ত্রীকে কি বলবো। সমাপ্ত। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি আবার একটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।